কক্সবাজার সৈকতে ৩ দিনের ব্যবধানে উদ্ধার ৬ জেলের মরদেহ। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ বলেছেন পররাষ্ট্রসচিব। ভাদ্রের শেষ দিনে সারা দেশে বৃষ্টি। মাজারে শান্তি বজায় রাখতে ডিসিদের নির্দেশনা। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করলেন মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজার সৈকতে ট্রলার ডুবির ঘটনায় ৩ দিনে ৬ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পশ্চিম কুতুবুদিয়া পাড়া সৈকতে একটি মরদেহ পাওয়া যায়, যা সি সেফ লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে এটি ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ। শুক্রবার ঝোড়ো হাওয়ার কবলে পড়ে একটি ট্রলার ডুবে যাওয়ার পর সাগরে তল্লাশি চালিয়ে ৯ জেলেকে উদ্ধার করা হলেও বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আরও ৩টি ট্রলার নিখোঁজ রয়েছে, যেখানে প্রায় ৭০ জন জেলে ছিলেন। সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অর্থনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন জানান, অর্থনৈতিক সংস্কার, আর্থিক ও রাজস্ব খাত, শ্রম, পরিবেশ, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া পাচার হওয়া অর্থসহ অন্যান্য বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ জ্ঞানের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আলোচনা হয়েছে। আজ ভাদ্র মাসের শেষ দিনে সারা দেশে বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ এবং বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের কারণে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, যা ধীরে ধীরে বাংলাদেশের সীমানা ছাড়ছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে এবং মঙ্গলবার থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে। আজ কুষ্টিয়ার কুমারখালীতে ৭৯ মিলিমিটার এবং যশোরে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার, ফলে জলজটের সৃষ্টি হয়েছে। গত ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢল বেড়ে যায়, যা বন্যা এবং প্লাবনের কারণ হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় মাজারে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের ডিসি নির্দেশ দিয়েছে। আজ রোববার মন্ত্রণালয় একটি পত্র জারি করে এ নির্দেশনা দেয়। পত্রে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে মাজারে হামলা চালাচ্ছে, যা আইন শৃঙ্খলা বিঘ্নিত করছে এবং উদ্বেগজনক। মাজারের শান্তি ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া হামলার আশঙ্কা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশ পুনর্গঠন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। তিনি সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি এবং বিভিন্ন কমিশন গঠনের কথা তুলে ধরেন। মার্কিন প্রতিনিধিরা সরকারের সংস্কার কর্মসূচিতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন এবং প্রযুক্তি ও আর্থিক সহায়তার প্রস্তাব দেন। বৈঠকে আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগ, শ্রম পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং ইউনূসের নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা হয়।